হাদি ভাইয়ের মামলার যে ফাউন্ডেশনটা এটা দাঁড় করাবোই, এটা দাঁড় করানোর জন্য কারো মুখের দিকে তাকিয়ে থাকবো না। সে যেই হোক, আমার বাবা হইলেও না, হাদি ভাইয়ের বিচারটা চাই চাই চাই। আমাদেরকে যখনই ডাকবে আমরা ইনকিলাব মঞ্চের সাথে 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 একাত্মতা ঘোষণা করব। কিন্তু দুইটা বিষয়ে আমরা কখনোই ছাড় দিব না। সেই একটা বিষয় হলো, হাদি ভাইয়ের বিচারের জন্যে আমরা কারো পাতা ফাঁদে পা দিচ্ছি না। আমরা এখানে এখন 10 লক্ষ লোক জড়ো করলাম, 200 লোকে খুব গ্যাঞ্জাম ফেসাদ তৈরি করলো, একটা মামলা হলো, আপনারা আমাদেরকে নিয়ে জেলে ভরে দিলেন। আমরা এটা আর চাচ্ছি না। হাদি ভাইয়ের মামলার যে ফাউন্ডেশনটা এটা দাঁড় করাবোই, এটা দাঁড় করানোর জন্য কারো মুখের দিকে তাকিয়ে থাকবো না। সে যেই হোক, আমার বাবা হইলেও না, হাদি ভাইয়ের বিচারটা চাই চাই চাই। এবং ফাউন্ডেশনটা কিভাবে গড়বে সেটার উপর, সেটার যে ইয়েটা দিলাম, রোডম্যাপটা দিলাম, এইটার জন্য সরকারের উপর একটা প্রভাব আমরা রাখতে চাই। এবং দ্বিতীয় ব্যাপারটা হলো, বিপ্লবী যারা আছে তাদেরকে নিয়ে আমরা দ্বিতীয়বার আর কোনো রক্ত ঝরাতে চাই না। আমরা এই যে যাত্রাটা শুরু করলাম, আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত, অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর যারা সদস্য আছে আমাদের সাথে আসতে চাই, এনারা আপনাদেরকে লিড দিবেন। একদম ইউনিয়ন পর্যায় পর্যন্ত, ওয়ার্ড পর্যায় পর্যন্ত লিড দিবেন এবং আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন সেই সব পুলিশ সদস্য যারা বিভিন্ন সময়ে, সেই সব বিজিবি সদস্য যারা বিভিন্ন সময়ে আওয়ামী লীগের আমলে চাকরিচ্যুত হয়েছে। দেখেন, আমি বলতেছি না সবাই একেবারে পীর সাহেব ছিল, একদম। আমার চাকরিটাও চলে গেছিল। কি কারণে গেছিল? আমার নামে একটা মামলা হয়েছিল, যে মামলার নথিতে উল্লেখ করা আছে আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলামই না। ওই আসামির গায়ে কোনো রকম কোনো আঘাতের চিহ্ন ছিল না, সেটা সরাসরিভাবে উল্লেখ করা আছে এবং ওই মামলা থেকে আমাকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজও আমার নামে এই ইয়েটা আছে, দেখবেন যে আমি নাকি ইয়াবা কাণ্ডে চাকরি হারাইছিলাম।